এমন রান্না যদি বাড়িতে একবার রান্না হয় তাহলে তার কথা হবে না। চারিদিকে শুধু তোমারই নাম তোমারই নাম। কারণ রান্নাই হলো একমাত্র সেই রাস্তা যেখানে পেটে থেকে একেবারে মানুষের বুকের হৃদয়ে পৌঁছানো যায়। তাই স্বামী শ্বশুর শাশুড়িকে খুশি করার এই একটাই পদ্ধতি হলো খাসির মাংসের এমন একটা রেসিপি। আমি আজ রান্না করব খাসির মাংস। পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গে থাকো। আমি মেগা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগসের অন্তরা তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করতে। তার জন্য নিয়ে নিয়েছি আমি খাসির মাংস ও সমস্ত উপকরণ। প্রথমেই আমি কড়াই দিয়ে দিয়েছি খাঁটি সরষের তেল। তেল মশলা সমস্ত কিছু আমি মাংসের পরিমাণ অনুযায়ী নিয়েছি। আর তেলটা হালকা গরম হতে দিয়ে দিয়েছি ওখানে 4টা এলাচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে একেবারে বেরেস্তার মতো হয়ে যায়, একেবারে বাদামি রঙের হয়ে যাবে। পেঁয়াজ কুচিতে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা তেজপাতা দুখণ্ড করে আর একটা টমেটো কুচি। এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি একেবারে বেরেস্তার মতো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজ তার রং বদলাতে শুরু করে দিয়েছে। আর যখনই পেঁয়াজের কালারটা চলে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি খাসির মাংসটা। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ খাসির মাংসটা একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়, ওখানে খাসির লোম থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে আমি নিয়েছি আগে থেকে। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখছো খাসির মাংসতে যে জলটা ছিল সেই জলটা ছাড়তে লেগেছে আর মাংসগুলো টাইট হতে লেগেছে। আরেকটা কথা বলি, মাংস কষার সময় বাড়তি কোনো জল দেওয়া হবে না, তাহলে মাংসটা সেই টাইট ভাবটা থাকবে না। অনেক সময় অনেক রকম রান্না করে দেখেছো, একবার আমার এই পদ্ধতি ট্রাই করে দেখো, বাড়িতে একেবারে বিয়ে বাড়ির মতো স্বাদ পাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের কম হলুদ গুঁড়ো, 1 চামচের বেশি লঙ্কা গুঁড়ো। সব কিছুই মাপ অনুযায়ী দেবে, কারণ একটা ভুল যেমন মানুষের পুরো জীবন বদলিয়ে দেয়, ঠিক তেমনই একটা ভুল রান্নার টেস্টও বদলে দেয়। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে আমি ওপর নিচ করে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে পুরো মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আরও গরম মশলা, যেমন গোটা লবঙ্গ, কাঠ, গোলমরিচ, কাবাব মশলা সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর জিরের পেস্ট। যদি 1 চামচ আদা হয় তাহলে দিতে হবে 2 চামচ রসুন। আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার। সব কিছু দিয়ে আবার আমি এটাকে ওপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কেমন হয়েছে। ঠিক এইভাবে রান্না করবে, দেখবে তরকারির স্বাদই হবে অন্যরকম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে কষানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ রান্না কেমন তেল ছেড়ে দিয়েছে। মাংস মাত্রই চর্বি, খাসির মাংসতে চর্বিটা অনেক বেশি থাকে। আর এই যে খাঁটি সরিষার তেল দিয়ে যে রান্নার যে টেস্টটা হবে সেটা হবে অতুলনীয়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ মাংসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করব যাতে হাত দিয়ে ছাড়ানো যায়। জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখো তোমরা দেখো একবার যে রান্নার কালারটা কেমন হয়েছে, তরকারি ঝোলের যে কালারটা সেটা কেমন হয়েছিল। তারপর আমি রেখে দিচ্ছি কিছুদিনের জন্য, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে ঢাকনা তুলে আবার আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন ফুটছে। তোমরা দেখতে পাচ্ছ তরকারিটা কেমন ফুটছে, রান্নাটা কেমন হয়েছে তোমরা একবার শুধু দেখো। আর এদিকে শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি। দুপুরবেলায় আমার ঘরে রান্না হচ্ছে খাসির মাংস, আর এদিকে হচ্ছে বৃষ্টি, একেবারে সুন্দর ওয়েদার। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। রান্নাটা প্রায় শেষের দিকে এই গরম মশলাটা দিতে হবে। আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
অনেকক্ষণ রান্নার পরে প্রায় 10 মিনিট রাখার পরে আমি আবার নামিয়ে নিচ্ছি। দেখো কেমন হয়েছে আমার এই খাসির মাংসের ঝোল। বন্ধুরা এভাবে রান্না করে দেখবে টেস্টটা কেমন হয়, আর আমার কমেন্টে জানাবে যে কেমন হলো রান্নাটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দুপুর কিংবা রাত্রে এইরকম যদি মাংসের ঝোল হয়, রুটি কিংবা ভাতের সঙ্গে সমস্তটাই একবার বেস্ট হয়ে যাবে। আমি তোমাদের দেখাবো যে কতটা নরম হয়েছে। একেবারে যে গলে গিয়েছে তাও না, একেবারে যে শক্ত আছে তা না। ঠিক মাংস খাওয়াটা যেভাবে আমরা বুঝতে পারি যে না আমরা মাংস খাচ্ছি, ঠিক সেই মতো রান্না হয়েছে। এই যে দেখো হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে মাংস। শুধু মাংসের কালার, গ্রেভি আর টেস্টটা দেখবে, বাদ বাকি সব গ্রেভিটা দেখো। শুধু গ্রেভি দিয়ে যদি রুটি, পরোটা, ভাত সব কিছুতেই বেস্ট। বন্ধুরা যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আগামী ভিডিওতে কি দেখতে চাও